সত্য কথা, কলাখালের কত মানুষ কবরে চলে গেল, আর কোনদিন তারা ফিরে আসে নাই। আগামী দিন আমাদের পালা হবে, আমরাও কবরে চলে যাব, আর কোনদিন ফিরে আসার সুযোগ নাই। হাজিরিন, কত বড় বড় ধনী, কত বড় বড় রাজা বাদশারা কবরে হারিয়ে গেছে, যাদের বেডরুমে ঢুকার আগে শত শত গেট পার হওয়া লাগতো। হাজার হাজার সৈন্যরা তাদেরকে পাহারা দিত, লক্ষ লক্ষ সৈন্য তাদের সাম্রাজ্য বাঁচানোর জন্য তারা নিয়োজিত থাকত। আজরাইল এই মানুষদেরকে ছাড়ে নাই, চলে গেছে, কবরে হারিয়ে গেছে। বহু সাম্রাজ্যের অধিপতির কবরের চিহ্ন পর্যন্ত আজ হারিয়ে গেছে, একেবারে মিসমার হয়ে গেছে। কলাখালের মুসলমান, এই কলাখালের কত মানুষের কবরের ঠিকানা পর্যন্ত আজ হারিয়ে গেছে। কত সত্য না মিথ্যা? বহু মানুষের কবর হারিয়ে গেছে, মিশে গেছে মাটির সাথে, ঠিকানা নেই। কবরের পাশে কে দাঁড়াবে, কে দোয়া করবে, কোনো হদিস নাই। কবরের পাশে দোয়া করার মতো কোনো মানুষও তার নাই, কোনো স্বজনও তার নাই। কিন্তু তারা আজ কবরের উপরে এসে রুহুগুলি বসে বসে বিরাট বড় আশা নিয়ে বসে আছে। কলাখালের পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিল থেকে আজ বুঝি আমাদের জন্য দোয়া হবে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। অনেক বড় আশা নিয়ে বসে বসেছি, আজকে আমাদের জন্য দোয়া হবে। বাবা বিদেশ থেকে আসে, ছোট্ট ছেলেটি বিরাট খুশি, বাবা বিদেশ থেকে আসতেছে, আমার জন্য চকলেট আনবে, বেশি কিছু না, চকলেট আনবে, কাপড় আনবে, খেলনা আনবে। ছেলেটা মেয়েটা বিরাট বড় খুশি, বাবা বিদেশ থেকে চকলেট আর খেলনা নিয়ে আসবে। সারা ঘর সারা বাড়ি মাতোয়ারা করে বেড়ায়, বাবা কখন আসবে, কখন আসবে। কলাখালের মুসলমান দোয়া বন্ধ করে দেওয়ার জন্য যারা ফতোয়া দিচ্ছে, বদনসিব রে, কপাল পোড়ার জাত, একবারে পুরোই বদনসিব জাতি। ওর কপালের 14 গোষ্ঠীর কপালে কি করে মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচানো যায় এই চিন্তা, ও খালি ফ্যাসাদ বাঁধানোর জন্য বসে রয়েছে। আল্লাহ রাসূল সহিহ বুখারীতে বলেছে, উম্মত তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার এক ভাইকে একটা খেজুরের দানা খাওয়া হলো জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। কলাখালের মুসলমান কবর থেকে এই মানুষগুলি আজ বসে আছে। পোস্টারের উপরে একটা শব্দ লেখা, মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ৪র্থ বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিল। বিরাট অপরাধ, পোস্টারে কেন লিখলেন ঈদে মিলাদুন নবী? আর কিছু কি পান নাই? কোন সাহাবী ঈদে মিলাদুন নবী করছেন, তখন সাহাবীর কাছে চলে গেছে। উনি যে ওয়াজ করে টাকা নিছে, তখন টাকার বেলায় সাহাবী খুঁজে না। এই আসতে বললেন কেন? যারা বলেন এই বেলায় গেলে উনি সাহাবীর কাছে চলে গেছে। বিরাট বড় আশিক রাসূল চলে গেছে সাহাবীর কাছে। কোন সাহাবী করছে? বেটা তুমি ওয়াজ করে টাকা নিছো, টাকা কোন সাহাবী নিছে? 14 পুরুষ দলিল
আফসোস। খাতমে বুখারীর যেই কাজ, মিলাদুন নবীর সেই কাজ, ওয়াজ দুয়ার মাহফিলের যেই কাজ, মিলাদুন নবীর সেই কাজ, ইসলামিক সম্মেলনের যেই কাজ, মিলাদুন নবীর মাহফিলের সেই কাজ, তাফসীরুল কোরআন মাহফিলের যে কাজ, মিলাদুন নবীর মাহফিলের সেই কাজ, সবার একটাই কাজ, আল্লাহর দিকে ডাকা। এই কথা বলেন না কেন, জোরে বলেন। সবার কয় কাজ? সবার কয় কাজ? নাদুল্লাহি ওয়া নাহমাদুহু। সবার এক কাজ, আল্লাহকে ডাকা, আল্লাহর হামদ ও প্রশংসা গুণ কীর্তন করা, মানুষকে দ্বীন ধর্ম বোঝানো। কথা ঠিক কি না? না কাজ ভিন্ন। কোরআন শরীফ মানে আমাদেরটা আলাদা, মিলাদুন নবী যারা করে তাদের কোরআন আলাদা, আর যারা তাফসীরুল কোরআন করে তাদের মনে কোরআন আলাদা, বুখারী শরীফ মানে আলাদা। তো একই তো। নামাজ মানে আমরা ৬ ওয়াক্ত পড়ি, এরা ৫ ওয়াক্ত পড়ে, ঘুরে ফিরে তো একটাই। খালি অনেকেই তারাবি ৮ রাকাত পড়ে, আমরা ২০ রাকাত পড়ি, ও ১২ রাকাত চুরি করে করেছে। এটার নাম দিয়েছিল নামাজ। কোন সন্দেহ নাই। হয় আপনি ঠিক, নাহলে হযরত ওমর ঠিক। আর যদি বলেন না ওমর, আলী, উসমান, এই ১০ জন ৯ জন নবীর আশারে মুবাশশার সাহাবী ঠিক এবং ১০,০০০ সাহাবী ঠিক, তাহলে আপনি বেঠিক। আর যদি বলেন সাহাবীরা বেঠিক, তাহলে আপনি ঠিক। আর আপনি যদি বলেন সাহাবীরা বেঠিক, তাহলে আপনার লুঙ্গির কাপড় উঁচু করে টর্চ লাইট মেরে দেখতে হবে। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? একবার ক্লিয়ার। তাহলে বোঝা গেল সাহাবীরাই ঠিক, ২০ রাকাত তারাবি এটাই ঠিক, তোমরা যারা ৮ রাকাত বানাইছো তোমরা বেঠিক। সমাজে খালি ফিতনা, খালি ভেজাল বাঁধে, খালি খুঁচাখুচি করে। কত আমার দেশের ছেলেরা মারে খাবার দেয়, হাজার হাজার আছে, লাখ লাখ আছে। লাখে লাখে সন্তানরা মা মানে না, বাপ মানে না, মা বাপরে পিটাইতে যায়। এটার দিকে নজর নেই, খালি সমাজে খালি গুতাগুতি খুঁচাখুচি করে। কষ্ট হচ্ছে আপনাদের? একসাথে বলি তো আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। কথা কয়। আচ্ছা, যারা আমার দিকে বসি, যারা আমাদের দেশে বুকে হাত হাতে নামাজ পড়ে, আমি সেই ভাইদেরকে বলতেছি, আর আমরা যারা নাভির নিচে হাত বাঁধি, আমরা তারা শুনতেছি। মনোযোগ দেন। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এ দেশে যখন আসছিলেন, তিনি একা না ৩৬০ জন। ইসলাম এ দেশে কতশো বছর আগে আসছে? ৮০০ বছর আগে, তারও আগে আসছে। কিন্তু ৮০০ বছরে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এটাকে কায়েম করছেন। ৮০০ বছরে হযরতে শাহজালাল ইয়ামানি ৩৬০ আউলিয়া, উনরা আরব থেকে, ইয়ামান থেকে, বাগদাদ থেকে, সৌদি আরব থেকে নবীর রওজা জিয়ারত করে, এই ইরান দিয়ে, পাকিস্তান দিয়ে, ইরাক দিয়ে, ভারত দিয়ে বাংলাদেশে হাজার 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 মাইল পায়ে হেঁটে 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 এই জমিনে তারা আসছে। কিসের জন্য? কালেমার দাওয়াত দেওয়ার জন্য। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যদি এইভাবে নামাজ পড়তেন, তাহলে আমাদের দেশের 18 কোটি মানুষ এভাবেই নামাজ পড়তেন। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এইভাবেই নামাজ পড়ছেন বিদায় 18 কোটি মানুষ এভাবেই নামাজ শিখছে। এখন যারা ভুল ধরতেইছো, হয় শাহজালাল ঠিক নয় তোমরা ঠিক। আর যদি কোন না শাহজালাল বেঠিক ছিল, তাহলে উনি যাই নামাজ বিছে নদী পার হইছে, তোমরা ওই পদ্মা নদীর পারে ওই তোমরা যত শায়েক টায়েক আছো সব আইসিয়ে ওই যাই নামাজ বিছাইয়া যত দোয়া কালাম আছে ফু পইরে ফু দাও, ফু দিয়ে তারপরে যাই নামাজে সরে নদী পার হয়।
যদি পার হইতে পারো তাহলে আমি ফরিদি সাহেব বললাম বিনা দলিলে কোনো কথা নাই, তোমরা যা আনছো আমরা তা মেনে নিব। আর যদি না পার হইতে পারো তাহলে জুতা কিন্তু মাটি পড়তো না। কথা খারাপ কিছু ভাই, এর সাথে তো আমার ঝগড়ার দরকার নেই। দরকার আছে শাহজালাল রহমতুল্লাহ প্রমাণ দিয়েছে, তুমি প্রমাণ দাও। কথা ক্লিয়ার না ভেজাল আছে? তবে তুমি যদি প্রমাণ দিতে পারো তাহলে বুঝবো তোমারটা ঠিক, আর যদি না দিতে পারো তাহলে বুঝলাম শাহজালাল রহমতুল্লাহ যেটা আছে ওটাই ঠিক, আর আমরা জীবন চলে যাবে শাহজালাল রহমতুল্লাহ যা আছে তা আর আমরা ছাড়তাম না। কথা বলেন আপনারা, কথা বলে তাহলে উপরে আমার কাছে এত দলিল লাগতো না। দলিল বহুত ঘরের ভিত্তিতে হয়েছে, 10 লক্ষ টাকার কিতাব, 38টা হাদিসের কিতাব সব ঘরের ভিত্তিতে হয়েছে, এত দিয়ে কিতাব। হ্যাঁ আপনি দলিল দেন শাহজালাল রহমতুল্লাহ যেভাবে সেইভাবে দিয়ে দেন, বাস শেষ। আমরা আর কোনো দলিল টলিল লাগবে না, বিনা দলিল মেনে নেবো, খালি যাই নামাজ দেয় ফদ্দা নদীটা পার হয়ে দেওয়া শেষ হয়ে গেল। তুইলে দেখা যাবো সাহেব কত বড় বুজুর্গ, তুই বুঝা যাই বুঝা যায়। ঝগড়া করার কি দরকার? কোনো কিছু দরকার নেই। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিলের পক্ষে কিতাব লিখে গেছেন আজ থেকে 550 বছর আগে। ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, 75 বার আল্লাহর নবীর সাথে তার স্বপ্নে দেখা হয়েছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আপনি যখন এটাকে বেদাত বলছেন তাহলে ইমাম সুয়ুতির জুতার সমান হয়েছেন কিনা এটা প্রমাণ করতে হবে, প্রমাণ দিতে হবে আপনাকে। আপনি বেদাত ফতোয়া দিয়েছেন, এটা মানব কি মানব না সেটা পরের হিসাব। আপনি ফতোয়া দেওয়ার উপযুক্ত হয়েছেন কিনা, ইমাম সুয়ুতির বিরুদ্ধে ফতোয়া দেওয়ার উপযুক্ত হয়েছেন কিনা, আগে এটা হাতায় হুতে নথিপত্র দেখে লোক। ধর্ম কারো বাপের কেলের খুদদারি সম্পত্তি না যে আপনি এই ফতোয়া দিলে আমি মেনে নেব। আমি আপনার মুরিদ না, আপনার উম্মত না। এই কথা বলেন ঠিক না? ইমাম মুল্লা আলী কারি মাক্কি আজ থেকে 450 বছর আগের মক্কার ইমাম, ইমামুল হারামাইন আশ-শরীফাইন, 2 হারামের ইমাম ছিলেন, 1 লক্ষ হাদিসের হাফিজ। উনি ওই জমানার বিশ্ব বিখ্যাত মুহাদ্দিস, যার নামের আগে পৃথিবীর এমন কোন আলেম নাই যে না লেখছেন মুজাদ্দিদে মিল্লাহ। একসাথে বলবেন না মারহাবা। উনি মিলাদুন নবীর পক্ষে কিতাব লিখে গেছেন। আপনি ফতোয়া দিবেন আপনি মুজাদ্দিদ হইছেন কিনা, এটা আগে আমি পরীক্ষা নিরীক্ষা করে নথিপত্র দেখে নেব। কথা কি খারাপ কইছি আমি? আপনাকে সমানে সমান হইতো। আপনি যদি তাদের ফতোয়ার বিরুদ্ধে ফতোয়া দেন তাহলে সমানে সমানে হইতো। সমানে সমান না হলে তো আমি মানতে পারবো না। 2 দিন হাদিস পড়াইয়া বুখারী শরীফ পড়ে আপনি মুহাদ্দিস লাগাইয়া শাইখুল হাদিস লাগাইয়া আপনি বিরাট বড় হুজুর সেজে বসে যাবেন, তা তো মানব না। ওরকম লক্ষ লক্ষ শাইখুল হাদিস এক পাল্লায় দিলে ইমাম সুয়ুতির জুতা আর এক পাল্লায় দিলে জুতার ওজনের সমান হবে না। ইমাম সুয়ুতির চিনেন, উনি ওই জমানার মুজাদ্দিদ ছিলেন। মুজাদ্দিদ বুঝেন 100 বছর পর পর আল্লাহ এক একজনকে জন্ম দেন। আমি ফতোয়া দিলেই কি আপনি মানবেন? মনে কষ্ট দিয়েন না বন্ধু, এগুলি আমাদের দেশে এক ধরনের ফিতনা, অশান্তি সৃষ্টি করে রাখা। ভাই ভাই ঝগড়া বাঁধানো, স্বামী স্ত্রী ঝগড়া বাঁধানো, ইমাম মুসলিম ঝগড়া বাঁধানো, কেন আমাদের মধ্যে ঝগড়া হবে? রাসূল তো আমাদের সব। কি কথা ঠিক কিনা? নবীর সুপারিশ ছাড়া কোন উম্মত বেহেশতে যেতে পারবে? রাসূলের হামদের পতাকা, সুপারিশের পতাকার মাধ্যম ছাড়া আল্লাহি বিল্লাহি তাল্লাহি আসমান ভাঙবে, জমিন পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে। আল্লাহ রাসূলের মাধ্যম ছাড়া হযরত সিদ্দিক আকবর আবু বকর জান্নাতে যেতে পারবে না। আবু বকরকে রাসূলের সাথে জান্নাতে যেতে হবে। আমার নবী সর্বপ্রথম 70,000 উম্মত নিয়ে জান্নাতে যাবে।
নবী ছাড়া জান্নাতে যাবার কোনো রাস্তা নাই 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 নাই। আল্লাহ রাসূল নিয়ে ঝগড়া কেন করতে যাব? উনি তো ঝগড়ার অনেক ঊর্ধ্বে। ওনার সম্মানের দলিল আমি কেন দিতে যাব আপনাকে? সমস্ত নবী, সব ফেরেশতা, মানব আর জিন, तमाम সৃষ্টি এক পাল্লায় দিবেন, আমাদের নবীকে আরেক পাল্লায় দিবেন। আমাদের রাসূলের ওজনের সমান হবে না। এক বাক্যে দলিল শেষ। আপনাকে এত বাক্য দিয়ে বুঝাইতে হবে কেন? বিয়ে করছেন, বউ কালা না ধলা বাচ্চা কুচ্চে না, এ সময় বুঝেন। বাজারে যাইয়া কদু কিনতে যায়, কদুরে খামসাইতে খামসাইতে কদুর জান শেষ করে বলেছে। কদু জিগাই খামসাও কিনলে বলে তোরে কিনবো, বুঝছে কিনা লাগবে না। দুনিয়ার কদু কিনবার যে এত বুঝা বুঝলেন, রাসূলের বেলায় আপনি তখন বুঝতেছেন না, দলিল চান। আপনাকে তো দলিল, আপনি কি খোকা নাকি না পিটার খা? রাসূলের বেলায় আপনাকে দলিল দিতে হবে, খোকা না পিটার খা? মুহতারাম, এগুলি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি, আপনাদেরকে এখান থেকে বের করে নিয়ে আসার জন্য বলতেছি। একটা কথা মনে রাখবেন সব সময়ের জন্য, বলতে 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 রাসূলের ইজ্জতের বিরুদ্ধে যদি চলে যায়, ওই উম্মতের হালত কি হবে বলেন তো? কি সর্বনাশটা তার জীবনে হয়ে গেল। চাঁপাইনবাবগঞ্জের এক বেয়াদব বক্তব্য দিতে যায় বলতেছে রাসূলের কবরকে কবরই বলতে হবে, রওজা বলা হারাম। নাউযুবিল্লাহ। আপনি কি বুঝলেন? যেই নবীর ইশারায় উম্মতের কবর রওজা হয়, আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহু আকবার। নবীর কারণে উম্মতের কবর রওজা হয়, আর নবীর কবর বলে রওজা বলাই হারাম। ও বেয়াদব ফাইলে জুতা দিয়ে না পিটিয়ে কি হক আদায় হয়? তো বলেন তো আমি খারাপ কি বলছি? কি খারাপ কথা বললাম বলেন? বলেন আপনি। আমি আগে বলছি রাসূল তো আমাদের সমান। এমন বক্তব্য কেন দেব যেটা রাসূলের শানের বিরুদ্ধে চলে যাবে? আহা, এই উম্মতের কত বড় সর্বনাশ হবে। আল্লাহর কোরআন শরীফে বলতেছে, ইয়া আল্লাহ, আল্লাহ তার কোরআন এইভাবে বলতেছে, হাবিব আপনার সাথে দরবার মুস্তাফাতে যাদের বেয়াদবি হবে, আন তাহবাতা আমালুকুম, তাদের জীবনের আমলগুলি বরবাদ হয়ে যাবে। আর আয়াতে আল্লাহ বলেন, লা ইয়াগফিরুল্লাহু লাহুম, ও নবী আমি তাদের জীবনের কোনো গুনাহকে ক্ষমা করব না। বাস, কুল্লু খালাস। আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি, জবাব দিবেন বুঝে থাকলে। কিয়ামতের মাঠে কোন ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, হে রব আমি একে পছন্দ করি না, সে আমার দরজা থেকে বিতাড়িত। ১৬ লক্ষ নবী যদি আল্লাহর কাছে সুপারিশ করে, তার পক্ষে নাজাতের ব্যবস্থা হবে? বুঝে যাবেন আপনি। আমি দলিল দেব, আকল দিয়ে বুঝে যাবেন। পৃথিবীর সবচেয়ে বড় আদালতের নাম হচ্ছে আকল। যার আকল নাই, হাজার দলিল দিল, সে আকলওয়ালা হয় না। আল্লাহ রাসূল যদি কিয়ামতের ময়দানে উম্মত সম্পর্কে বলে, হে রব আমি তাকে পছন্দ করি না, সে আমার দরজা থেকে বিতাড়িত। ১৬ লক্ষ নবী কেন, সমস্ত ফেরেশতা জিন ও মানব জাতীয় যদি আল্লাহর সামনে সিজদায় পড়ে বলে, আল্লাহ তোমার রাসূল অপছন্দ করছে, তাতে কি আমরা পছন্দ করছি, ক্ষমা করো। আল্লাহে বিল্লাহি তাল্লাহি আসমান ভাঙবে, জমিন পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে। আল্লাহ রাসূলের কথার বিরুদ্ধে কারো সুপারিশ মঞ্জুর হবে না। কথা বলেন ঠিক না বেটা? আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য সৃষ্টি সব নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করেছিল। পৃথিবী ভেঙে গেলেও তো আপনি নবুয়তের তবকা পাবেন না। আকাশ ভেঙে যাবে, সাগর শুকাবে, আল্লাহর পক্ষ থেকে আর পৃথিবীতে কোনো নবুয়ত আসবে না।
সোয়া লক্ষ নবী আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ ওই নবীর উম্মত বানাই দেয়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক দুআতে আল্লাহর কাছে বলতেন, আল্লাহ ওই নবীর উম্মত বানাও। দোয়া করতে 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 একদিন আল্লাহ মঞ্জুর করে ফেলেছে। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত। কাজী নজরুল তার সুন্দর ভাষা দিয়ে একটা কবিতা লিখেছে। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা শরীক, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, বলেন খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। খুদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন ভাই বারাদার পুত্র স্বজন, খুদা পেলে অন্য যুগাও মানি চাই না মানি। খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা। আমরা বধম গুনাহগার গো নবী, আপনি চিনলাম না। হ্যাঁ জোরে একসাথে একসাথে। মুহাম্মদ ওয়ালা আলে কলাখালের মুসলমান, আজকে একটা ঘটনা দিয়ে আপনাদেরকে ওয়াজ শোনাবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের রাজাদেরকে আগে ফেরাউন বলা হতো। মুসা নবীর আগে এবং পরে রাজা যারা ছিল তাদেরকেও ফেরাউন বলা হতো। তৎকালীন জমানার একজন ফেরাউন ছিল বিরাট বিরাট বড় জালিম। বর্তমান ইসরাইল যেমন জালিম, ওই জমানার ফেরাউনরা ওই রকম ছিল জালিম। মুসলমানদেরকে ধরে ধরে নিয়ে শুয়োরের গোশত খাওয়াইতো তারা। তৎকালীন ফেরাউন মুসলমানদেরকে ধরে ধরে নিয়ে শুয়োরের গোশত খাওয়াইতো। বর্তমান ইসরায়েল যেমন জালিম দখলদার, ইসরায়েল নামক কোন রাষ্ট্র পৃথিবীতে কখনোই ছিল না। ইসরায়েলরা ছিল রোহিঙ্গাদের মতো। ফিলিস্তিনের মানুষ তাদেরকে আশ্রয় দিয়েছিল, খাদ্য দিয়েছিল, জায়গা দিয়েছিল, ঘর বানিয়ে দিয়েছিল। ওরা এত বড় বেঈমান আর প্রতারক, সেই ফিলিস্তিনিদের বুকের মধ্যে ওরা গুলি করে মারে। 10 লক্ষ ফিলিস্তিনের বাড়িঘর দখল করে ওরা হানাদার হয়েছে। কলাখালের মুসলমান, বরুড়ার মুসলমান, আজকে আপনাদেরকে বলে দিয়ে যাই, ইসরায়েলের 2টা পণ্য বাংলাদেশে চলে। একটার নাম পেপসি, কোকা কোলা, আর একটা আছে বাজান নেসলে কোম্পানি। এটাই ইসরায়েলের পণ্য। যদি ফিলিস্তিনের মুসলমানদের প্রতি আপনাদের দয়া লাগে তাহলে আজকে বলে দিয়ে যাব, কোন দিনের জন্য
ইসরায়েলের পণ্য হাত দিয়ে ছোবেন না, ধরবেন না, কিনবেন না। কারণ 1 টাকা যদি আপনি কিনেন, ওই 1 টাকায় ইসরায়েলে চলে যাবে। ওই 1 টাকার বিনিময়ে ওরা আমার ফিলিস্তিনি ভাইদের বিরুদ্ধে অস্ত্র তাক করে রাখবে। আমরা বাঙালি মুসলমান তা হতে দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি পেপসি, কোকা কোলা খান, তাহলে বুঝবেন ফিলিস্তিনির মুসলমানদের সাথে আপনারা বেঈমানি করছেন। এই কথা বলেন, জোরে বলেন, জোরে জোরে জোরে। পেপসি, কোকা কোলা নেসলে এটা খাবেন না, না কিনলে তো পয়সা ইসরায়েলে যাবে না, ও ধরাই যাবে না। কি কথা করেন না? আরো উন্নত কিছু আছে, এগুলো খাইতে হবে কেন? খেজুর খাবেন, কি খান? এই পেপসি খালি কি হয়? ওটা খালি খালি ফ্যাট টেপা মাছের মতো বাড়ে। হ্যাঁ, আপনাদেরকে ফজিলত বর্ণনা করে দিই। ও খাইলে যা খাবেন, ও পেটের ভিতরে খালি চর্বি জমা, ওর কোনো ফজিলত নাই। ওই টাকা দিয়ে খেজুর কিনে বাচ্চারে খাও। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মত তোমাদের বাচ্চাদেরকে তোমরা তাজা তাজা খেজুর খাও। আপনি তো ভালো জিনিস খাবেন না, খাবেন হলো বিড়ি। এই কি কথা করেন না? মন খারাপ করেন না, টান লইছো। পুরে বাপ রে বাপ, কত সিস্টেমেটিক টানে। কারে সুখ পাইছে বিড়ি? বাথরুমে ঢুকছি, পাবলিক টয়লেট, খালি বিড়ি। ট্যাক্টর জিগে কেয়ারটেকারের 10 টাকা দিয়ে বললাম, বিড়ির গন্ধ করে পরিষ্কার করছ না? তো হুজুর আপনার আগে যেটা দুধ চলে হাতে বিড়ি টানছে। তাই বললাম বিড়ি টানার তো বহুত জায়গা আছে, তো ওই জায়গা টানলো কে? হুজুর না টানলে বলে ক্লিয়ার হয় না। তার মানে বোঝা গেল বিড়ি, হে বিড়ি দোষ না, বিড়ি এরে ধরে ফেলাইছে, এরে বিড়ি ধরে ফেলেছে। আপনারা ভালো জিনিস খান। খেজুর কিভাবে সৃষ্টি হলো? ইমাম ইবনে কাসির আল বেদার মধ্যে লিখছে, আল্লাহ পাক আদম সফুল্লাহকে সৃষ্টি করার পরে যে অতিরিক্ত মাটিটা ছিল, এই মাটি দিয়ে আল্লাহ খেজুর গাছ তৈরি করছেন। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে কাঁচা কাঁচা খেজুর খাও, তোমরা তোমাদের নারীদেরকে কাঁচা কাঁচা খেজুর খাও, গর্ভবতী নারীদেরকে ভালো টাটকা খেজুর খাও। খাইলে সে শক্তি পাবে, হৃষ্টপুষ্ট হবে, বাচ্চা হৃষ্টপুষ্ট হবে। আমরা দেশের বেডিরা রাত 2 স্টার জলসা দেয়, ফেডে বাচ্চা যায়। ও হবে কি? পেটের ভিতরে বাচ্চা নিয়ে হাতে টিভি দেখে। মা খাইলে যদি বাচ্চার খাওয়া হয়, মা ঘুমাইলে যদি বাচ্চার ঘুম হয়, মা সুস্থ থাকলে যদি বাচ্চার সুস্থ থাকা হয়, মা হৃষ্টপুষ্ট খাবার, পুষ্টিকর খাবার খেলে যদি বাচ্চার পুষ্টি হয়, মা অসুস্থ হলে যদি বাচ্চা অসুস্থ হয়, তাহলে মা টেলিভিশন দেখলে বাচ্চারও টেলিভিশন দেখা হয়। কি আসতে কোন কে? ফেডে বাচ্চা লয়ে বেরি সারা রাত স্টার জলসা দেখলো, বাচ্চারও সারা রাত স্টার জলসা দেখা। এটা বেরোই আসার পরে এবারে টেলিভিশন দাও, মোবাইল দাও। এই জন্য আগের নারীরা বাচ্চা পেটে আসলে মা শাশিরা তারা নামাজ পড়াইতো, জিকির করাইতো, কোরআন তেলাওয়াত করাইতো। কি কথা করে না? খারাপ বলছি? আর অহংকার বেডির কথা কইলাম না। কি হয়েছে না হয়েছে, কি বুঝে না বুঝে, কলা ছাতা ঘোরা দেখলে মনে হচ্ছে দূর বেডি না ছাতা। বেডির তালিকায় পড়ে ইঁদুরের বাচ্চার মতো সন্তান জন্ম দিলেই হবে না। কষ্ট হচ্ছে, চলবে, চালাইতে তুই কিছু করার নাই। খাপ মনোযোগ দিয়ে। তাহলে পেপসি, কোকা কোলা, নেসলে এই কোম্পানি যা আছে সব বন্ধ। কথা কোন ঠিক কিনা? আমরা হয়তো সরাসরি যুদ্ধ করে ফিলিস্তিন স্বাধীন করার মতো তৌফিক আমরা নাই, কিন্তু ইসরায়েলের পণ্য বয়কট করিয়া আমরা আমাদের ভাষায় প্রতিবাদ করার পক্ষে আছি, এই সাহস তো আমাদের আছে। কথা কোন ঠিক কিনা? বলে হুজুর এইগুলি না করলে না বাংলাদেশে বসে বসে সিল্লে পাল্লে করে কি লাভ? অনেকে বলবো আসলে একদম মৌলবীরা দেখেন ইসরায়েলের পক্ষ নিয়ে আছে, পুরে
পোল্ট্রিবা জীবনে এইরকম পোল্ট্রিবাজ আমি দেখি। আই সর্বনাশ, কত বড় ইহুদির দালাল। ওর ইসরায়েলের প্রতি মোহাম্মদ বেড়ে গেছে। বেটা ৭৬ বছর ধরে আমার লক্ষ লক্ষ মা বোনের কোল খালি করে ফেলছে না। ৭৬ বছর ধরে আমার লক্ষ মায়ের কোল খালি করছে। ৭৬ বছর ধরে ১০ লক্ষ ফিলিস্তিনের বাড়ি ঘর দখল করে দিয়েছে। আর ওরা বসে বসে আঙ্গুল চলবে নাকি? এদেশের কত উপকার ইহুদির দল। এই জন্য আল্লাহ রাসূল শোনেন, ইমাম মাহদী দুনিয়াতে আসে। মুসলমানদের ভিতরে একদল ইমাম মাহদীর পক্ষ নিয়ে। দাজ্জালও পৃথিবীতে আসবে, মুসলমানের একদল দাজ্জালের পক্ষ নিয়ে। এই সবটাই বর্তমানে বোঝা যায় যারা দাজ্জালের পক্ষ নিয়ে। কি কথা কন না? আর যারা ইমাম মাহদীর পক্ষ নেবে এরা বোঝা যায় না। ওলাখালের মুসলমান ফেরাউনের আযাব ছিল মুসলমানদেরকে ধরে ধরে ফেরাউন শুয়োরের গোশত খাওয়া মুসলমানদের ঈমান হরণ করত। ফেরাউন জানতে পারল অমুক এলাকায় এক বৃদ্ধ নারী ৭টা সন্তান আছে, তারা সবাই পাক্কা ঈমানদার। ফেরাউন সৈন্য বাহিনী দিয়ে তাদেরকে ধরে নিয়ে আনলো। শুয়োরের গোশত রান্না করে মহিলার সামনে পেশ করা হলো। তুমি তোমার ৭টা সন্তান সহ এই শুয়োরের গোশত খাও। মহিলা জবাব দিল, ফেরাউন আল্লাহ যেটা হারাম করেছে সেটা আমি কখনোই খাবো না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। প্রশ্ন করি, জবাব দিবেন। শুয়োরের গোশত হালাল না হারাম? কুকুরের গোশত হালাল না হারাম? সুদের টাকা দিয়ে গরুর গোশত হালাল না হারাম? ঘুষের টাকা দিয়ে গরুর গোশত হালাল না হারাম? মানুষের টাকা মেরে দিয়ে গরুর গোশত হালাল না হারাম? অন্যের জমিন দখল করে ওই জমিনের থেকে সম্পদ নিয়ে গরুর গোশত কিনে খাওয়া হালাল না হারাম? বুঝে গেছে কথা ক্লিয়ার? শহরের গোশত খাইয়া কেউ যদি মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে, নামাজ কি হবে? জোরে জোরে বলেন, হবে? হবে না। কখনই ওইরকম হারামের গোশত খাইয়া, হারাম টাকা দিয়ে ওই আপনার উটের গোশত, ছাগলের গোশত দিয়ে খাইয়ে তারপরে মাকাম ইব্রাহিমের নামাজ পড়লো, নামাজ হবে? কথা ক্লিয়ার? প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। ফেরাউন ওই নারীকে বলল, বলো শুয়োরের গোশত তুমি কি খাবা? ফেরাউন ডাক দিয়ে বলার পরে মহিলা বলল, ফেরাউন মালিক যেটা হারাম করেছে এই শুয়োরের গোশত আমি কখনোই খেতে পারবো না। ফেরাউন বলল, মহিলারে তাহলে তোমার ঈমান আমাকে চেক করা লাগবে। তোমার 7টা সন্তান, এই 7টা সন্তান যদি বাঁচাইতে চাও শুয়োরের গোশত খেতে হবে। মহিলা বলল, 7টা সন্তান কেন, আমার জীবন চলে গেলেও আমি কখনোই হারাম খেতে পারবো না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বড়রার মুসলমান, এই মহিলার 7টা সন্তানকে আলাদা করা হলো, মহিলাকে আলাদা করা হলো। 7টা সন্তানের বড় সন্তানকে ডেকে আনলো ফেরাউন, শুয়োরের গোশত খাও। ওই যুবক ডাক দিয়ে বলল, ফেরাউন মালিক মৌলা যেটা হারাম করেছে কখনোই এই হারাম গোশত আমি খাবো না। ফেরাউন বলল, তাহলে তাকে শাস্তি দিতে হবে, তাকে নিয়ে যাও
কঠিন শাস্তি তাকে দিবা। কি করে? তার মায়ের সামনে তার হাত কাটো, আঙ্গুল কাটো, কেটে কেটে টুকরা টুকরা করে তাকে শহীদ করো। তখন ওই যুবকের হাত আঙ্গুল ধরে 5টা আঙ্গুল কাটা হলো, বাকি 5টা আঙ্গুল কাটা হলো, তার হাত কাটা হলো, নাক কাটা হলো, কান কাটা হলো, চোখ উঠানো হলো। এইভাবে তিলে 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 শাস্তি দিয়ে দিয়ে ফেরাউন এই যুবককে হত্যা করলো। কিন্তু এই যুবক হারাম খাইল না, জীবন দিয়ে দিল, শুয়োরের গোশত খাইল না। এরাই হলো মুসলমান। কথা বলেন ঠিক কিনা? চিন্তা অঙ্গ প্রত্যঙ্গ গুলি কেটে কেটে টুকরা টুকরা করে তাকে শহীদ করা হলো। তারপর ওইটা খেলো না, মেজো ছেলেকে ডেকে আনা হলো। যুবক, শুয়োরের গোশত খাও। যুবক ডাকতে বলল, ফেরাউন, মালিক যেটা হারাম করেছে আমি কখনোই খাবো না। যদি না খাও, তোমার বড় ভাইকে যেইভাবে শাস্তি দিয়ে মারছি তোমাকেও সেইভাবে মারবো। মায়ের সামনে, ভাইদের সামনে এইভাবে কেটে কেটে টুকরা টুকরা করা হলো। মা কোনো কথা বলে না, মা চোখ দিয়ে পানি আসে না। কারণ একটাই, তারা মা জানে এই ছেলে শহীদ হয়ে যাচ্ছে, শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাচ্ছে। সেই দিন দেখলাম ফিলিস্তিনের এক বাবা সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে। লোকেরা বলল, কেন মিষ্টি খাওয়াও? বলে, আমার সব সন্তান শহীদ হয়ে গেছে, একটা সন্তান কেবলমাত্র বেঁচে আছে, আমার সন্তানরা জান্নাতে চলে গেছে। সেই সুখের কারণে আমি বাবা সবাইরে মিষ্টি খাওয়াইতেছি। চিৎকার করে জোরে বলবেন আল্লাহু আকবার। মুস্তির কাকে বলে একটু চিন্তা করেন। কঠিন ইমানের দিকে ছোট্ট বাচ্চাকে দেখতেছি তার ভাইকে কালেমা পড়াচ্ছে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়ো পড়ো, ছোট ভাইকে পড়াচ্ছে, ভাইটা শহীদ হয়ে যাচ্ছে, সময় পড়াচ্ছে একটা বাচ্চা, তার ভাইকে কালেমা শিখাচ্ছে। আর আমার দেশের বহু যুবক আছে 10 জন নবীর নামই কইতে পারে। ও ফুটবল খেলা, ওই নায়ক নায়িকা সব নাম কইতে পারবে, একদম মুখস্থ করে বলতেছে, ঠাডার উপরে করে বলতেছে। কোন মায়ের জন্ম দিয়ে ইঁদুরের মতো ছেড়ে দিতে দেওয়া যাবে? একথা বললে তো বেজার হয়ে যাবে। সন্তান জন্ম হওয়ার পরে তাকে আগে নাম দিতে হবে ভালো, এরপরে তাকে কোরআন শিখাইতে, এটা বাবার জন্য ফরজ। সন্তান জন্ম হওয়ার পরে তার সুন্দর একটা নাম এবং তাকে সর্বপ্রথম কোরআন শিক্ষা দিত, এটা বাবার জন্য ফরজ, মায়ের জন্য ফরজ। বাধ্যতামূলক শিখাইতে হবে, পিটাইয়া হলেও শিখাইতে হবে। খাইতে দিতে পারবেন, কোরআন শিখিতে পারবেন? অবশ্যই পারবেন। কলাখালের মুসলমান মেজো ছেলেটা ফেরাউন বলল, তেলের মধ্যে তাহলে আগুন জ্বালাও, কড়ার নিচে আগুন জ্বালায়া তেল ঢালো, তেলগুলি গরম করো। গরম করার পরে এই যুবকটাকে তেলের মধ্যে ছেড়ে দাও, তার মায়ের সামনে, ভাইদের সামনে। মা ভাইদের সামনে ওই ছেলেটাকে জ্বলন্ত তেলের, গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। ছেলেটা ভেজে গেল, পুড়ে 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 নির্মমভাবে শহীদ হলো। কিন্তু ঈমান দেয় নাই, ঈমান দেয় নাই। আজকে ফিলিস্তিনের গাজার মুসলমান হামাসের যোদ্ধারা আজকে জীবন দিয়ে দিচ্ছে, কিন্তু মিথ্যার কাছে তারা এক চুল মাথা নত করে নাই। যদি ইমানদার দেখতে চাও, ওদের চেহারার দিকে তাকাইলে ইমানের স্বাদ পাইবা। কথা কোন ঠিক কিনা? ইমান কি জিনিস ওদেরকে দেখলে বুঝা যায়। বড়রা, যুবকেরা শুনিয়া যাও, 3 নম্বর ছেলেটাকে ডাকা হলো।
কালেমা কি পর শুয়োরের গোশত কি খাবি? ছেলেটা ডাক দিল, ফেরাউন তুমি বড় দুর্বল, আর আমার মালিক আমার আল্লাহ বিরাট বড় সবল। না আসতে হলো না, জোরে বলবেন। ফেরাউন তুমি দুর্বল, আমার মাওলা আমার মালিক বিরাট বড় সবল। ফেরাউন রে, ওই মালিক হুকুম দিছে হারাম, শুয়োরের গোশত হারাম রে ফেরাউন। ওই মালিকের হুকুমের বিরুদ্ধে তোমার মতো দুর্বল রাজার হুকুম আমি মেনে ঈমান হারাইতে পারবো না। আল্লাহু আকবার। না না, জোরে বলেন না আল্লাহু আকবার। আমার রাসূল বড় ইজ্জতওয়ালা, আল্লাহর বড় ইজ্জতওয়ালা। কারো ব্যক্তির ফতোয়ায় নবীর ইজ্জত থেকে আমরা দূরে সরব না। এই আস্তে বলেন কেন, জোরে বলেন। নবীর তাজিম করা থেকে দূরে সরব। মনে রেখে এত দলিল লাগবে না, বিবেকের দলিল সবকিছু বড়। ভালোবাসার উপরে কোনো দলিল, রাসূল ভালোবাসার উপরে কোনো দলিল। ভালোবাসতে যে হযরত হানজালা ফরজ গোসল বাদ দিয়ে চলে গেছে, আল্লাহ ঈদ ধরে দোষ না ধরে গুণে পরিণত করে হাউজে কাউসারের পানি দিয়ে আসমানি নিয়ে গোসল করেছে। আরো কি পরিমাণ দাম চিন্তা করেন, যা কোন নবী হয় নাই, কোন নবীর উম্মতকে আল্লাহ দেয়। কিয়ামত পর্যন্ত তার কারণ ছিল হবে। বাস আল্লাহ আসমানি নিয়ে গোসল করে আল্লাহ দেখাই দিয়েছে, দেখো আমার রাসূলের মহব্বতে জীবন দিলে আমি আল্লাহ কি করি না। দলিল দিতে হবে না, এগুলি থেকে বুঝে নিতে হয়, শিখে নিতে হয়। কষ্ট হচ্ছে আপনার? শুইলে যাবেন বুঝি, দোয়া করি। আর যদি দোয়া বাদ দেন দিতে পারেন, কারো ক্ষতি নেই, নিজের ক্ষতি নিজে ডেকে আনবেন, কোনো সমস্যা। এমন দিন আসবে দোয়া করার মতো কোনো মানুষ পাবে। 100 বছর আগের কলাখালের মাটির নিচে যারা চলে গেছে, অনেকের দোয়া করার মতো কোনো মানুষ নেই। ঘুরে 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 দেখেন বড় রাতে কত গুরুস্থানে পুরাতন কবর নিশ্চিত হয়ে গেছে, দোয়া করার মতো কেউ তার কবরে নাই না পাবে। যেদিন দোয়ার প্রয়োজন হবে সেই দিন দোয়া কাউকে পাবে। আজকে বন্ধ করার জন্য উঠে পড়ে লাগতে পারে, কিচ্ছু আসলে। আহলে সুন্নাতুল জামাত যতদিন আছে দোয়া ততদিন আছে। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠিক? যুবক, তুই যেহেতু আমাকে দুর্বল বললি, তোর আল্লাহ যেহেতু সবল, তাহলে আজকে তোকে কঠিন শাস্তি দিয়ে মারব। শুলের মধ্যে জড়াইয়া তার চেহারার চামড়াগুলি আগে শুলে শুলে উঠানো হলো ছুরি দিয়ে। আল্লাহ আল্লাহ। ইমাম জৌজি উয়ুনুল হাকাতের মধ্যে তিনি লেখেন, তার চোখ মুখের চামড়াগুলি ছুরি দিয়ে কেটে কেটে উঠানো হলো। তার সমস্ত শরীর থেকে চামড়া গরু সিলাইলে যেইভাবে সিলানো হয় ওইভাবে চামড়াগুলি উঠানো হলো। সমস্ত শরীরের চামড়া উঠানোর পরে যুবক যন্ত্রণা নিতে 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 শহীদ হয়ে গেল। কিন্তু মিথ্যার সামনে মাথা নত করে ফেরাউনের হুকুম নিয়ে শুয়োরের গোশত খাইয়া ঈমান হারাইল না, ঈমানদার হয়ে কবরে চলে গেল। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। এইভাবে বাকি আরো 3টা সন্তানকে যন্ত্রণা দিয়ে 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 ভিন্ন প্রক্রিয়া শাস্তি দিয়ে দিয়ে মেরে ফেলে দেওয়া হলো।
মহিলাকে বলল, ফেরাউন নারী, তোমার 6টা সন্তান আমি শেষ করে দিয়েছি, এবার মাত্র তুমি আর তোমার ছোট্ট ছেলেটা বাকি আছে। ওর বয়স 6 থেকে 7 বছরের একটা ছোট্ট ছেলে। মহিলা বল, তুই কি শুয়োরের গোশত খাবি না তোর বাচ্চারে খাওয়াবি? যদি তোর বাচ্চারে শুয়োরের গোশত খাওয়াও, আমি ফেরাউন ওয়াদা করলাম এই দেশে তোমার জন্য প্রাসাদ বানাই দিব। মহিলা ডাক দিয়ে বলে, ফেরাউন রে, তাহলে আমাকে একটু নিরিবিলি জায়গা দাও, আমি আমার সন্তানটাকে একটু বুঝাই। ফেরাউন মনে করছে রে, মহিলা বুঝি তার কথায় রাজি হয়ে গেছে। মহিলা নির্জন রুমে নিয়ে ছেলেটাকে আদর করে বলে, বাছা রে, ও আমার সন্তান, তুমি আমার সবার ছোট্ট সন্তান, সবাই দুধ পান করেছি 2 বছর, আর আমি মা তোমরা আদর করে দুধ পান করাইছি 4 বছর। সন্তানদের, সব সন্তানদের প্রতি আমার অধিকার দেব, তার চেয়ে তোমার প্রতি আমার অধিকার দিব, কারণ তোমার বাবা মারা গিয়েছিল, তুমি দুর্বল ছিলে, আর আমি তোমার 4টা বছর ধরে দুধ পান করাইছি রে বেটা। তোমার 6টা ভাই ফেরাউনের কাছে মাথা নত না করে আল্লাহর হুকুম মানতে যাইয়া শহীদ হয়ে ঘুমাই গেছে। বেটা, মা হয়ে বলতেছি, জীবন দিবা কিন্তু মিথ্যার কাছে মাথা নত করবা না। চিৎকার করে বলবেন আল্লাহু আকবার। কেমন বেডি দিল, আর আমার দেশের বেডি লিপস্টিক নষ্ট হইতো ওজুই করে বেডি এত বেডি হবে কি জানতা? বরুরার মুসলমান কোন ভাষায় বললে যে আপনি বুঝবেন আমি জানি না। কত কঠিন ইমানের অধিকারী মা ডাক দিয়ে বলে, বেটা, হাসরের ময়দানে আমরা সবাই একত্রিত হব। আমি মা 7টা সন্তান নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াই যাব। বেটা রে, আমার 6টা সন্তান জান্নাতে চলে গেছে শহীদ হয়ে। আমি চাই না হাসরের ময়দানে তোমার পরিচয়টা জাহান্নামীর পরিচয় আসে। আমি মা বলতেছি, বেটারে, জীবন দিবি সাবধান, হারাম শুয়োরের গোশত কিন্তু খাবি না রে বেটা। ছেলেটা ডাকতে বলতেছে, মা আমি তো ভয় পাইছিলাম, তুমি বুঝি আমার উল্টাই বুঝাই দাও কিনা, তুমি আমাকে শুয়োরের গোশত খাইতে বলো কিনা রে মা। এখন দেখি মা তুমি ঠিক পথেই আছো। মা ওয়াদা করলাম জীবন দিয়ে দিব, আমি আমার ভাইদের রাস্তা ছাড়ব না, আমি জীবন দিব, শুয়োরের গোশত খাবো না। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। বাচ্চাও শহীদ হলো, মহিলাকেও শহীদ করা হলো, 7 জনকে 8 জনকে একই কবরের মধ্যে রাখা হয়েছে। বহু বছর ওই কবরের ভিতর থেকে জান্নাতের গান আসে। রূপ হয়েছে না ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে তারা সম্মানিত হবে যাদের অন্তরে আল্লাহর ভয় বেশি। কোরআনে আরো আল্লাহ বলতেছেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কোরআন বলতেছে, ইমানে আমলে যারা পাকা, ইমানে
আমলে যারা পাকা, ইমান তো খারিজি রাফিজি শিয়া মুতাজিলা জাবারিয়া, ওই নজদি ফেরকার মতো ইমান আনলে ইমান হবে না। ইমান আনতে হবে শাহজালাল যে ইমানে ঘুমায়, চার তরিকার ইমামরা যে ইমানে ঘুমায়, চার মাযহাবের ইমামরা যে ইমানে ঘুমায়, সাহাবীরা যে ইমানে ঘুমায়, তাবিঈন তাবে তাবিঈন আইম্মা মুজতাহিদিন মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সালফে সালিহিন যে আকীদায় যে ইমানে ঘুমায়, ওই আকীদায় ওই ইমানে যারা ঘুমাবে সেই জামাতের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। তারা সুন্নি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমার রব বলতেছে দুনিয়াতেও তাদের জন্য সুসংবাদ, আখিরাতেও তাদের জন্য বিরাট বড় সুসংবাদ। কলাখালের মুসলমান শুনিয়া জানা, ও মুসলমান, কোরআন আল্লাহ আরো বলতেছেন ইন্নালিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। কোরআন বলতেছে নিশ্চয় যারা ইমানে আমলে পাকা পোক্ত হয়ে যারা কবরে আসবে, আমার মালিক আমার আল্লাহ বলতেছেন উলাইকা হুম খায়রুল বারিয়া, জগতের মধ্যে তারা সেরা, তারাই হলো জগৎ সেরা। মাটির উপরেও সেরা, মাটির নিচেও সেরা, মাটির উপরেও সেরা, মাটির নিচেও সেরা। এই জন্য ওই 7 জন ছেলে আর তার মায়ের কবরের ভিতর থেকে আল্লাহর জান্নাতের ঘিরান আসতো, ঘিরান আসতো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তেলের গাড়ি চলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মসজিদের জুতা চুরি করে নেই। হাসতেছেন? মসজিদের অনেক কমিটি মসজিদের চেকেও আপনাদের বড় রাতে নেই। আমার ঢাকাতে আমার মসজিদই হচ্ছে, আমার মসজিদই হচ্ছে, বাকিটা করে না। আমানতের কত দূর পর্যন্ত খেয়ানত হলে মুসলমান আল্লাহর ঘরের সম্পদ করি করতে পারে। আপনি রাষ্ট্রের কথা বলেন, রাস্তার কথা বলেন, ট্রেন যান, হসপিটাল যান, সব মসজিদ আল্লাহ। এটা 2 নম্বরই করার সময় তো হাতটা কাঁপানো উচিত, ভয় পাওয়া উচিত ছিল যে আল্লাহর ঘরের নাম কি করে। তো মানুষই হয়, মুসলমান তো পরে, তো মানুষই মানুষ হইয়া হবেতে আসিয়া মানুষে করিলাম কি। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম কি। মানুষ হইয়া হবেতে আসিয়া মানুষে করিলাম কি। হযরত আবু বকর, আমার দিকে তাকান, কষ্ট নিবেন না, রাত গভীর। আমি জানি রাত 12টার পরে গেলে মুসল্লিদের ব্রেন স্মৃতিশক্তি দুর্বল হতে থাকে।
তন্দ্রা এসে যা শ্রোতা বক্তা এখান থেকে কেউ মুক্ত হয় না। বহু রাত বিদায় জেগে থাকানোর জন্য কথাগুলি বলি, মনোযোগ দিবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রদীপ জ্বালাইয়া কাজ করতেছিলেন। এমন সময় মেহমান সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন। সালাম দিয়ে মেহমান বসে, আর আবু বকর সিদ্দিক বাতি নিভাই দিলেন। মেহমান আশ্চর্য, কি ব্যাপার? আমি আসছি হুজুর, বাতি নিভাই দিই। আর একটা বাতি, ওই বাতি নিভাইয়া আবু বকর সিদ্দিক আর একটা বাতি জ্বালাইলেন। মেহমান ডেকে বলল, আমিরুল মুমিনিন, এক বাতি নিভাইয়া আর এক বাতি কেন জ্বালাইলেন? বুঝলাম না, বাতি তো জ্বলতেই ছিল। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বললেন, মেহমান, আগের যে বাতিটা জ্বালাইছিলাম ওটা ছিল বাইতুল মাল থেকে খলিফার জন্য ধার্য করা একটা প্রদীপ। ওটার তেল সরকারি তেল, বাতিটাও সরকারি। এটা রাষ্ট্রের তেল, রাষ্ট্রের বাতি, খলিফা হিসেবে আমাকে দেওয়া হয়েছে। আমি ওই বাতি জ্বালাইয়া খেলাফতের কাজ আমি করতেছিলাম। কিন্তু তুমি যখন আসছো তখন তুমি আমার মেহমান, তুমি রাষ্ট্রের মেহমান না, তুমি আবু বকরের মেহমান। আর যে চেরাগ জ্বলতেছ ওটা রাষ্ট্রের চেরাগ, ওটা আবু বকরের চেরাগ না। একসাথে জোরে বলে, হ্যাঁ মুসলমান কাকে বলে বলে? আল্লাহ রাসূল বলেছেন, আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাহ মানো, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদি, আমার পরে আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ। দেখেন তো আমার কি পরিমাণে তারা হযরত সিদ্দিক একবার ডাকতে বলতেছে, মেহমান, ওই প্রদীপ জ্বালিয়ে যদি আমি তোমার কাছে গল্প করি, তোমাকে সময় দেই, প্রদীপের তেলটা তো রাষ্ট্রের তেল, ওটা আমার সম্পদ না, এটা জনগণের সম্পদ। ওই প্রদীপ আমার না, এটা জনগণের প্রদীপ, রাষ্ট্রের প্রদীপ, খেলাফতের প্রদীপ। মেহমান রে, আমি ওই প্রদীপ জ্বালাইয়া তোমার সময় দিতে পারবো না, কারণ কিয়ামতের ময়দানে মালিক যদি জিজ্ঞাসা করে, এত বড় আমানতের খেয়ানত আবু বকর করে আল্লাহর আদালতে কোন মুখ নিয়ে দাঁড়াইবে গো? এই জন্য আমি আমার নিজের প্রদীপ জ্বালাইয়া তোমার সঙ্গে কথা বলতেছি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কষ্ট হচ্ছে? কিয়ামতের ৭২টা আলামত আছে, তার একটা আলামতের নাম কদাউল আমানা, আমানতের খেয়ানত। ওয়াজ আমার শেষ। আমরা যারা আলেমরা ওয়াজ করি, আমাদের জন্য আমানত, আমরাও খেয়াল কি আমরা ফতোয়া দিচ্ছি যার যার মতো, দলের দলের। এখন আপনাদেরকে নিয়ে আমি সত্য, আমার ওয়াজ শেষ, আর কথা বাড়াবো তবর ঠান্ডা হয়ে যাবে না, এটা দরকার। তবর কেন খাবেন? এটা পরে আসতেছে। এই সামান্য একটু খানাটা, এটার কত দাম আমি পরে বলতেছি। আল্লাহ নবীর কোন সুন্নাহকে ইনকার করে ছোট করে দেখার কোন সুযোগ নাই। এক কথা বলেন না, জোরে বলেন। সব রাসূল কারীমের কোন সুন্নাহ ছোট করে দেখা, কোন সুন্নাহ ইনকার করবে সে ধ্বংস হবে। যেই সুন্নাহ ওটাকে ছোট করে দেখার কোন সুযোগ নেই। এটা রাসূলের দেওয়া সুন্নাহ। খাপ মনোযোগ দিয়ে কলাকালের মুসলমান,
মিলাদ শরীফ শুরু করার আগে আমরা ছোট্ট একটা আমল করি, কোরআন শরীফ থেকে তেলাওয়াত হয়, তাই না? বুঝে যাবেন, এটা নির্দলীয় পর্ব, কোন দলের জন্য। আমি স্রেফ আপনাদের সামনে উপস্থাপন। কোরআন শরীফ যখন তেলাওয়াত হয় তখন আপনারা বলেন, এই কোরআনের প্রত্যেকটা হরফে 10টা করে নেকি আমি দিব না আল্লাহ দিবে? ফয়সালা কি আমার না আল্লাহর? ঘোষণা কি আমাদের না রাসূলের? রাসূল। এখন আপনি যদি ফতোয়া দেন এই কোরআন আপনি বুঝে করেন নাকি অর্থ বুঝেন নাকি, তাহলে বুঝে এমনি করে লাভ না, কোনো জুতা দিবেন। ঠিক আছে বলেন, জোরে বলেন। রাসূল বলছে এক হরফে 10 নেকি হবে, বললেই নেই। তুমি আইসে আবার যুক্তি দিয়ে এটা বন্ধ করবার চাও, কারণ তার বোঝা গেল তোমার ভিতরে শয়তানি আছে। আমার দিকে তাকাবেন, আজকে কড়া কড়া বক্তব্য দিচ্ছি, বড় কষ্টের জন্য বলছি। এক বক্তারও আসে, এটাও আসে, কোরআন বুঝে করে বলছে আমাকে এমনি করে কি লাভ? তোমার লাভ লোকসান তোমার কাছে বুঝবো, লাভ লোকসান আল্লাহ 1450 বছর আগে দিয়ে কোন জায়গা লাভ আছে কোন লোকসান কোরআন আমাদের কি কথা বলেন না? কোরআন বলতেছে সময় কি আমল মিসকাল যাররাতিন খায়রুন ইয়ারা। আমি কোরআনের উসুলের বাইরে আপনার মুসলমান আপনার টাইম নাই। কোরআন যেখানে বলতেছে অনু পরিমাণ নেকের কাজ যদি করো তাও আমি আল্লাহ তোমাকে বেনিফিট দিব। মিলাদ শরীফ শুরু করার আগে কোরআন শরীফ থেকে তেলাওয়াত করলে নেকি দেয় কে? কোরআন কার জিকির? তো কোরআন যদি আল্লাহর জিকির হয়, কোরআন তেলাওয়াত শুরু হওয়ার সাথে সাথে ওই মজলিস দুনিয়ার সাধারণ মজলিস থাকে না, এটা বেহেশতের বাগান। বুঝতে পারি দুরূদ আমরা শুনতাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা দিয়ে শুরু করলাম, সর্বপ্রথম যারে ডাক দিলাম তিনি আল্লাহ। কে? জোরে বলে। যখনই আল্লাহর নাম আসলো তখন এই দুরূদ আর সাধারণ দুরূদ রইল না গো, প্রত্যেকটা হরফে হরফে 10টা করে নেকি, 10টা করে গুনাহ মাফ, 10টা রহমত।